সাবেক সমন্বয়কদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ একাংশের বিক্ষোভ। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদির নাম ঘোষণা করার পর প্রতিক্রিয়া দেখা দেয়। পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা। গতকাল মঙ্গলবার রাতে নতুন ছাত্র সংগঠনের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতেই নতুন ছাত্র সংগঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্রনেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বাকের। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন। এর আগে গত 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ছাত্র সংগঠন গড়ার ঘোষণা দেন একাংশের ছাত্রনেতারা। তারা বলেন, নতুন এই সংগঠনটির মূল কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা। গত জুলাইয়ে কোটা বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বিচার গুলির মুখেও দমেনি তারা। এর ফলেই গত বছরের 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশ নতুন একটি ছাত্র সংগঠনের গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানান, জুলাই আগস্টে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছিলেন। এখন সবাই নিজেদের সংগঠনে ফিরে গেছেন। এর বাইরে সাধারণ শিক্ষার্থী যারা যুক্ত ছিলেন তারাই নতুন সংগঠন করবেন।